হ্যালো ভিউয়ার্স, আপনারা আশা করি ভালো আছেন। চলুন আজকে ঘুরে আসি নায়াগ্রা ফলস থেকে। আপনারা ম্যাপে দেখুন, এক সাইডে ইউএসএ, এক সাইডে কানাডা, আর মাঝখানে হচ্ছে তিনটি জলপ্রপাত। সেই তিনটি জলপ্রপাত নিয়ে হচ্ছে নায়াগ্রা ফলস। সেই জলপ্রপাত তিনটির নাম হচ্ছে ব্রাইডাল ভেল ফলস, আমেরিকান ফলস এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে হর্সশু ফলস। এখানে দেখতে কোনো অ্যাডমিশন ফি নেই, তবে বোট রাইড, পার্কিং, ফুড অনেক এক্সপেন্সিভ। আর আমার নাম হচ্ছে নাহিদ শারমিন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমরা পুরো প্রসেসটা দেখাচ্ছি। আমরা আমেরিকা থেকে কানাডায় ঢুকেছিলাম এই ইমিগ্রেশন থ্রুতে, আর মাঝখানে একটা ব্রিজ আর কি, যেটা রেইনবো ব্রিজ বলে। এখানে সব গাড়িগুলো এখন কানাডার ইমিগ্রেশনের দিকে যাচ্ছে। আমাদের গাড়িও এখানে দাঁড়িয়ে ছিল। আর উল্টা দিক দিয়ে গাড়িগুলা, এই যে ব্রিজের উল্টার দিক দিয়ে গাড়িগুলা যেটা যাবে সেটা হচ্ছে, এই যে এখন যেগুলো গাড়ি দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমেরিকায় যাচ্ছে। তো আমাদের ইমিগ্রেশন গাড়িতে থেকে ইমিগ্রেশন শেষ, আমাদের জাস্ট পাসপোর্টটা দেখলো, তারপরে আমরা কানাডা ঢুকে পড়লাম। আর আমাদের সবার ডেস্টিনেশন হচ্ছে নায়াগ্রার জলপ্রপাত। আমরা এখন নায়াগ্রা যাওয়ার পথটায় চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে বেশ ভিড়, এবং ওই যে বাঁ সাইডে পানি ফ্লো হচ্ছে সেটাই জলপ্রপাত। অলরেডি সকালবেলাতেই দর্শনার্থী অনেক ভিড় হয়ে গিয়েছে, খুব ধীর গতিতে গাড়ি চলছে আর কি। এখানে যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন যে স্কাইলোন টাওয়ার, এটা হচ্ছে একটা আইকন। এটা অবজারভেটরি এবং রেস্টুরেন্ট, দূর থেকে দেখা যায়। এটা বেশ একটা দর্শনীয় স্থান অলসো। আমরা এখন একটা পার্কিং এর সন্ধানে যাচ্ছি। তো পার্কিং লটে যাওয়ার আগে আমার একটু ইচ্ছা একটা বোটানিক্যাল গার্ডেনে যাব। আর এই যে হাতের ডান সাইডে এটা হচ্ছে নায়াগ্রা পার্ক পাওয়ার স্টেশন। এই যে সবুজে ঘেরা একটা সুন্দর ফুল বাগানে আমরা ঢুকে পড়লাম গাড়ি পার্ক করে। যেখানে নানান জাতের ফুল, মাত্র সামারের ফুলগুলো আর কি, জাস্ট বাগানটা পরিপূর্ণ এখন। তো সেই বোটানিক্যাল গার্ডেনেই একটা রেস্ট এরিয়ার মতো ছিল। আমরা বাগানে কিছুক্ষণ ঘুরে সেই রেস্ট এরিয়াতে গিয়ে আমরা ফ্রেশ হয়ে পরে আমরা ফলসের দিকে যাবো আর কি। অসাধারণ ফুল বাগান, উল্টার দিকে নায়াগ্রার জলপ্রপাত। কানাডার সাইডটা সবসময়ই আমি অনেক বছর আগের থেকে দেখেছি, এটা খুব সুন্দর করে সাজানো, বিশেষ করে ফুল বাগান দিয়ে। তারা প্রত্যেক সিজনে বাগানগুলো চেঞ্জ করে। নায়াগ্রা ফলস তো আমেরিকা কানাডার দুই সাইডেই, মাঝখানে একটা নদী দিয়ে পার হতে হয়। কিন্তু আমেরিকার সাইডটা ন্যাচারাল রেখেছে ওরা, যেমন অ্যাজ ইট ইজ। আর কানাডার সাইডটা ওরা চেষ্টা করেছে কিভাবে মোর অ্যাট্রাকটিভ করা যায়, ফুল বাগান সবকিছু দিয়ে ওরা অনেক সুন্দর করেছে আর কি। আমার পিছনে এই যে নায়াগ্রা,
যাচ্ছি এখন। নায়াগ্রা ফলসে অনেকবার এসেছি, কিন্তু তারপরে মনে হয় যে শেষ হয় না। লুক এট বিহাইন্ড মি, সেই বিখ্যাত নায়াগ্রা। এই যে সামনে একটা বিশাল জলরাশি, এখানে হচ্ছে দুইটা লেক, একটা হচ্ছে লেক ইরি আর লেক অন্টারিও। দুইটা লেকের পানি একসাথে যেতে যেতে যখন পানিগুলো নিচে পড়বে সেটাই হচ্ছে নায়াগ্রার জলপ্রপাত, আর পানি যেখানে পড়বে সেটা হচ্ছে নায়াগ্রা রিভার। আর সেখানে 167 ফিট উপর থেকে পানিটা প্রতি সেকেন্ডে 3160 টন পানি পড়ে। কি বিশাল, কি বিধাতার কি অপার বিস্ময় সেই নায়াগ্রার জলপ্রপাত, দেখে আসলেই মুগ্ধ হয়ে যেতে হয়। তারপরে আমাদের হেঁটে হেঁটে আমরা যাচ্ছি সেই জলপ্রপাতের দিকে। দূরে যে ব্রিজটা দেখা গেল সেটা হচ্ছে রেইনবো ব্রিজ। আমরা বহুবার জলপ্রপাতে গিয়েছি, বোটে উঠেছি, তাই এইবার আর বোটে উঠিনি। এবার আমরা শুধু দৃশ্য উপভোগ করলাম। এই যে দেখুন, বোটটা যাচ্ছে একদম জলপ্রপাতের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন নায়াগ্রা নদীতে দুইটা বোট, একটা নীল রঙের জ্যাকেট পরা সবাই, আর একটা হচ্ছে লাল রঙের জ্যাকেট পরা। লাল রঙেরটা হচ্ছে কানাডার আর নীল রঙেরটা হচ্ছে আমেরিকার। দুইটা বোটই আসলে হর্সশুর ফলসের কাছে চলে যায়, তারপরে এক সময় বোটটা ঘুরে চলে যায়। এই যে দেখুন, কাছে যাচ্ছে হর্সশুর। আমি এর আগে আমার এক্সপিরিয়েন্স, যখন কাছে যায় তখন আসলে পানির জন্য কিছু দেখা যায় না, আর সবাই খুব এক্সাইটেড থাকে আর নৌকাটা খুব দুলতে থাকে। তবে আমার জানা মতে এই বোট কখনো অ্যাক্সিডেন্ট হয় না, তারা খুবই সচেতন। সেদিন ছিল শুক্রবার, দুপুরবেলা বেশ সানি ডে ছিল এবং অনেক দর্শনার্থী ছিল। আর এসব প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য ওয়েদারটা খুব ভালো হতে হয়, সেদিন ওয়েদারটা খুব ভালো ছিল। আমরা জলপ্রপাতে ৩-৪ ঘন্টা সময় অতিবাহিত করেছিলাম। তারপরে একটা দুপুরবেলা রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ সেরে নিলাম। এই যে রেস্টুরেন্টে বারান্দার থেকে জলপ্রপাতটি দেখা যাচ্ছে। তার পরবর্তীতে আমরা চলে যাব ফ্লাওয়ার ক্লকে।
অবশেষে সব ঘোরাফেরার পরে আমরা ফ্লাওয়ার ক্লকের দিকে রওনা হলাম। সেই আমাদের গাড়ি নিয়ে বের হতে হলো, কারণ ওইখান থেকে নায়াগ্রা ফলস থেকে ফ্লাওয়ার ক্লকের ডিস্টেন্স 20 কিলোমিটার মতো। তো এই যে যাবার পথটাও অনেক সুন্দর। ফ্লাওয়ার ক্লকটা ফুল দিয়ে বানানো একটা ঘড়ি, সেখানে লেখা আছে নায়াগ্রা। আর সেখানে প্রত্যেক বছর ওরা এই ফুলের ডেকোরেশনটা চেঞ্জ করে, কালার চেঞ্জ করে। তো এটাও দেখার মতো আর কি। আর প্রত্যেক আওয়ারে যখন টাইম হয় তখন সেখানে ঘন্টা বাজে। কানাডার সাইডে আমাদের এটাই ছিল নায়াগ্রার দেখা, আর কিছু দেখার নেই। এরপরে আমরা আমেরিকার সাইডে আমি আপনাদেরকে রাতের দৃশ্য দেখাবো। আমেরিকান সাইডটা হচ্ছে নেচারাল, আর সেখানে যে লেক ইরি থেকে পানিটা যখন নায়াগ্রা রিভারে পড়ে সেটাই বিশাল জলরাশিটা দেখা যায়। আর দিনের বেলা আসলে সেখানে ব্রাইডাল ভেল এবং আমেরিকান ফলসের নিচে যাওয়া যায়। তো যেহেতু আমরা রাতে, তখন সেখানে ফায়ার ওয়ার্কস হয়, এটাই ঘুরে ফিরে দেখলাম। নায়াগ্রা ফলস আমেরিকার সাইডে আপনারা কালার চেঞ্জটা এনজয় করুন। সেখানে লাল, সবুজ, নীল বিভিন্ন কালার একটু পরপর ওরা চেঞ্জ করে, আর একটু পরে ফায়ার ওয়ার্কস হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আপনারা আমার সাথে থাকবেন। এনজয় দ্য ভিউ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাভ এ নাইস ডে। গুড বাই।